এখন থেকে বাসার বাহিরে গেলে আর হাসবেন না, এমনকি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলেও হাসবেন না, মুখ গোমরা করে বসে থাকবেন। বলা তো যায় না কখন কোন 12 ভাতারি মেয়ে ভেবে নিবে আপনি তাকে দেখে হাসতেছেন, আর সেই মেয়ে উত্তেজিত হয়ে তার ভাতারদের ডেকে এনে আপনার হাসি চিরতরে বন্ধ করে দিবে। বর্তমানে এমন ঘটনা ঘটা কি আসলে অস্বাভাবিক? এর উত্তর তো আপনারা পেয়ে গেলেন প্রাইম এশিয়ান ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল। পাশ দিয়ে যাও দুটো মেয়ের মনে হলো ছেলেটা মেয়ে দুটোকে টিস করছে। মেয়েদের খুব খারাপ লাগলো, তারা প্রক্টরের কাছে বিচার দিল। প্রক্টর ডেকে ছেলেটাকে বকাঝকা করলো। ছেলেটা মেয়ে দুটোকে সরিও বলল, কিন্তু মেয়ে দুটোর ক্ষোভ মিটল না। তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিল। ছেলে দুটো ওই এলাকায় গুন্ডাদের খবর দিল। গুন্ডার দল এসে ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নৃশংসভাবে ছুরি আঘাত করলো এবং ছেলেটা মারা গেল। কত সুন্দরভাবে বর্ণনা করে ফেললাম শুধুমাত্র কয়েকটা লাইনে, তাই না? এটা হতে পারতো কোনো নাটক বা সিনেমার স্ক্রিপ্ট, কিন্তু না, এটা বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, যেখানে তুচ্ছ কারণে প্রাণ হারিয়েছে হাসি খুশি থাকা একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে। আর জন্ম হয়েছিল ময়মনসিংহের সরল মাটিতে, শিক্ষার আলো খুঁজতে এসেছিল ঢাকা শহরে। নিতান্তই একজন হাসি খুশি একটা ছেলে ছিল সে, কিন্তু কে জানতো এই হাসি খুশি থাকাটাই একদিন কালো হয়ে দাঁড়াবে, তার প্রাণ কেড়ে নিবে। কেউ স্বপ্নেও কখনো ভেবেছিল যে একটা হাসি খুশি ছেলে প্রাণ হারাবে শুধুমাত্র হাসার কারণে?